২৪ সালের ৭ জানুয়ারি যে নির্বাচন হলো, যেটাকে ডামি নির্বাচন হিসাবে যেটা খ্যাতি পেয়েছে, সেই নির্বাচনের সময় আমি তার পরপরই যেটা আমি বলেছি যে এই সরকার যে জায়গায় গেছে তাতে আগামী কয়েক মাস, আমি তখন বলেছিলাম যে আরেকটা শীত সরকার কোনোভাবেই পার করবে না, এবং আমরা সেই লক্ষ্যে বলতে পারেন ৭ জানুয়ারির পরে ডামি নির্বাচনকে প্রত্যাখ্যান করা। দাবিটা ছিল যে এই নির্বাচনের ফলাফল বাতিল করা এবং এই ডামি নির্বাচনের মধ্য দিয়ে যে সংসদ হয়েছে তাকে বাতিল করা এবং সরকারের পদত্যাগ করা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে কিভাবে তারা পদত্যাগ করবেন এবং রাজনৈতিক সংকটকে কিভাবে রাজনৈতিকভাবে সমাধান করা যাবে, পদত্যাগের মধ্য দিয়ে কিভাবে সত্যি সত্যি একটা বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা যাবে, সরকারকে সে পথে হাঁটা। এই দাবি নিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ এবং বিএনপি সহ যারা আমরা যুগপৎ-ধারায় আন্দোলনে ছিলাম, আমাদের নানা কর্মসূচি এটা অব্যাহত ছিল। যেটা আপনি ১ জুলাই যেটা আপনি বললেন, ১ জুলাই যখন ছাত্র তরুণরা, যেটা আপনি উল্লেখ করছিলেন, তারা যে কোটা সংস্কার আন্দোলন যেটা ১৮ সালে শুরু হয়েছিল, মাঝখানে যেটা খানিকটা স্তীমিত হয়ে গিয়েছিল, পরবর্তীতে যখন এই দাবিটা আবার নিয়ে তারা যখন দাঁড়ালো, তখন তো প্রথমত আমরা রাজনৈতিক দিক থেকে এটাকে আমরা সমর্থন দিয়েছি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দিক থেকে, গণতন্ত্র মঞ্চের দিক থেকে, অন্যান্য ছাত্র সংগঠন, যুব সংগঠন, ক্রিয়াশীল প্রায় সকল রাজনৈতিক দল তারাও এটাকে সমর্থন জুগিয়েছেন। এবং আমার মনে আছে আমাদের পার্টিরও যেমন এটার পক্ষে সমর্থন ছিল। আমরা প্রেস ক্লাবে সমাবেশ করেছি, আমাদের অফিসের সামনে সমাবেশ হয়েছে, গণতন্ত্র মঞ্চগতভাবেও আমাদের ধারাবাহিক কর্মসূচি ছিল। আপনি নিশ্চয়ই স্মরণ করবেন, ওই একই সময়ে শিক্ষকদের বেতন ভাতা নিয়ে শিক্ষকদের তাদেরও আন্দোলন ছিল, একটা অনশন ছিল বিশ্ববিদ্যালয়গুলোকে কেন্দ্র করে, সেখানে শিক্ষকদেরও ছিল, কিন্তু শিক্ষকদেরটা একটা ১ জুলাইয়ের আগে থেকে শুরু হয়েছিল। কিন্তু ১ জুলাই যখন ছাত্রদের এই কোটা সংস্কার আন্দোলন যখন নতুনভাবে শুরু হলো, তখন পর্যায়ক্রমে শিক্ষকদের আন্দোলনটা কিছুটা মনোযোগের বাইরে চলে গেল। এবং এটা যত দিন যাচ্ছে, আমাদের ছাত্র সংগঠন, যুব সংগঠন এবং আমাদের অন্যান্য সংগঠনগুলো, আমরা রাজনৈতিকভাবে তো বটেই, এবং তারাও এই আন্দোলনের সাথে ক্রমান্বয়ে তাদের একটা সম্পৃক্তি, তারা যুক্ত হওয়া তারা শুরু করলো। প্রাথমিক দিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র করে, তারপরে এখানে প্রাইভেট ইউনিভার্সিটি কেন্দ্র করে আন্দোলনটা ক্রমান্বয়ে দানা বাঁধতে শুরু করে। পরবর্তীকালে তো এটা তো বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, পরে প্রাইভেট ইউনিভার্সিটি, ইভেন ধীরে ধীরে যেটা কলেজ স্কুলগুলোকে যেটা যুক্ত করে। ফলে এই আন্দোলনে আমরা বলেছিলাম এটা খুব ন্যায্য দাবি, যৌক্তিক দাবি। ফলে আমরা বলেছিলাম যে সরকারকে, কিন্তু সরকার তো কোনোভাবেই তারা এই দাবির ব্যাপারে প্রথম দিকে কোনোভাবেই সরকারকে রাজি করানো সম্ভব হচ্ছিল না। তারপর আপনি জানেন এটা নিয়ে হাইকোর্টে গেল, হাইকোর্টে তারা একটা রায় দিল। তারপরে কিন্তু দেখা গেল যে এর ভিতরে তো অনেকগুলো ঘটনা সংঘটিত হয়েছে, যেটা ছাত্র তরুণদেরকে বিক্ষুব্ধ করেছে, হতাশ করেছে। রাজনৈতিক দলগুলোকে আমরাও যেটার সমালোচনা করেছি, এবং আমরা বললাম যে আমি তখন একটা বক্তৃতা করেছিলাম যে হাইকোর্টে যাওয়ার আগেই তো সরকার রাজনৈতিক দিক থেকে এটাকে বিবেচনা করার প্রশ্ন ছিল। তো বললাম, সেই তো নথ খসালি তবে কোনো লোক হাসালি, এটা আমি আমার এক বক্তৃতায় আমি তখন এটা উল্লেখ করেছিলাম।